Global Business Television. Connect your business to the world. এনআরবিদের বিষয়ে আমি যেটা সুনির্দিষ্টভাবে বলবো যে ওনারা যেই দেশে আছেন না কেন ওনারা প্রতিষ্ঠিত, এবং প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে কারণগুলো কাজ করেছে, একটা হচ্ছে ওনাদের মেধা, ব্যবসার ক্ষেত্রে ওনাদের দক্ষতা, কোন জায়গায় সুযোগগুলো আছে, অপরচুনিটিগুলো আছে, সেগুলো তারা গ্রহণ করেছে। সুতরাং তাদের যে ল্যান্ডস্কেপ সম্পর্কে, বিজনেস সম্পর্কে, ইনভেস্টমেন্ট সম্পর্কে অন্যান্য দেশে যে ধারণাটা হয়েছে, এখন আমরা চাই সেটা যেন তারা বাংলাদেশে কাজে লাগায়। এবং এটা দেশপ্রেম তো আছেই, দেশপ্রেমের পাশাপাশি আমি যদি রিটার্নের দিকে তাকাই, আমি এখনও মনে করি বাংলাদেশে আমরা যে পরিমাণ বিনিয়োগের বিপক্ষে আমরা যে রিটার্নটা নিশ্চিত করতে পারছি, সেটা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক অনেক আকর্ষণীয়। এবং আমরা সবসময় চাইব যে যারা বাংলাদেশে বিনিয়োগ করে সেই বিনিয়োগকারীদের প্রথম সারিতে যেন নন রেসিডেন্ট বাংলাদেশিরা থাকে। আমার মনে প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা কোন কোন প্রকল্পে আমরা ওনাদের অংশগ্রহণটা চাচ্ছি, এবং যখন এই প্রকল্পগুলো করা হয়, যেমন আমাদের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আছে, আমাদের এখন আমরা গ্রিন বন্ড নিয়ে ভাবছি, সেখানে প্রথম থেকেই যদি আমরা ধরে নিই যে এনআরবিরা এই সেক্টরে, কারণ ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান তো একটা বিশাল ব্যাপার, $90 বিলিয়ন একটা বিনিয়োগের সম্ভাবনা এখানে আছে। তো আপনি $90 বিলিয়ন তো আর বাংলাদেশে এনআরবি করবে না, হয়তো তারা 1 বিলিয়ন করতে পারে, 5 বিলিয়ন করতে পারে। সেই সেক্টরগুলিকে সুনির্দিষ্ট করে যদি আমরা আগে থেকেই চিহ্নিত করতে পারি এবং সেইভাবে যদি আমরা ইনভেস্টমেন্টটা চ্যানেল করে আনতে পারি, এবং এখানে একটা পুরো প্যাকেজ থাকবে যে প্রথমে ইনফরমেশন দেওয়া থেকে শুরু করে বাস্তবায়ন এবং পরবর্তীতে এটার যে সুফল বা রিটার্ন, পুরো যদি আমি এটাকে একটা ভ্যালু চেইন বা ইকোসিস্টেম হিসেবে দেখি, সেখানে সম্ভাব্য কোন কোন জায়গায় সমস্যা হতে পারে সেটা আগে থেকে যদি আমরা চিহ্নিত করে নিতে পারি, তাহলে আমার মনে হয় অ্যাকচুয়াল সমস্যা হওয়ার সম্ভাবনাটা কম। আর সেই কম সম্ভাবনায় যখন কোনো সমস্যা বেরিয়ে আসবে, সেটা তো আমরা আছি, মিনিস্ট্রি হিসাবে আমরা এটা চাচ্ছি। বিশেষ করে আমি যেটা বলতে পারি, আমাদের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আমরা উই উইল গো অল আউট, যে এবং সেখানে আমি যেটা বলবো, যদি প্রয়োজন হয় ইভেন দ্য মিনিস্টার হিমসেলফ উইল গেট ইনভলভ, আমি থাকি বা যেই থাকুক, তারা যেন সরাসরি আমাদের কাছে আসে, বিভিন্ন আমলা লেয়ারের মাধ্যমে যেন তাদের অভিযোগগুলো তাদের দাখিল না করতে হয়। একটা হতে পারে যে আমরা প্রাথমিকভাবে যে প্রকল্পগুলো আছে বা আমাদের যে চিন্তাগুলো আছে, সেগুলো আমরা শেয়ার করতে পারি। যেমন মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, এটা আমাদের মন্ত্রী পরিষদ থেকে ইতিমধ্যেই অনুমোদিত, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। সেই প্ল্যানটা আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেই প্ল্যানের অনেক কম্পোনেন্ট আছে, আপনারা যদি সেখানে প্রাথমিকভাবে চিহ্নিত করে আমাদের বলেন যে ঠিক আছে, আমরা গ্লোবাল এনআরবি চেম্বার মনে করে যে এই 2টা বা 3টা বা 4টা জায়গায় আমাদের যারা সদস্য আছেন ওনারা বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহী হবেন, সেটা আমরা চিহ্নিত করে সেইভাবে আমরা ধাপে ধাপে এটা এগিয়ে নিয়ে যেতে পারি। আর আরেকটা যেটা আমি বলেছি গ্রিন বন্ড, এটা তো হচ্ছে মোর অ্যাবাউট মানে আমাদের ফাইন্যান্সিয়াল যে আর্কিটেকচার আছে, নতুন ইনস্ট্রুমেন্টগুলো আমরা আনছি, সেটার রূপরেখাটা এখনও আমরা চূড়ান্ত করি নাই। তবে আমি খুবই আশাবাদী যে হয়তো আগামী জুলাই অগস্ট মাসের মধ্যে সেই কাজটি আমরা করতে পারবো। গ্লোবাল এনআরবি চেম্বার আমি মনে করি হ্যাজ হিউজ আউটস্ট্যান্ডিং পোটেনশিয়াল, এবং এটা হয়তো কিছুটা আমাদের ব্যর্থতা যে আমরা সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারি নাই। তবে আমি আশা করব আগামীতে নিশ্চয়ই এটাকে আমরা কাজে লাগাবো। তাদের সাথে আমরা ক্লোজলি ওয়ার্ক করতে চাই, তাদের কনসার্নগুলো আমরা বুঝতে চাই, এবং তাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে একটা অপটিমাম অ্যাপ্রোচ কীভাবে আমরা নিতে পারি সেটা আমরা জয়েন্টলি আমরা ফাইনালাইজ করতে পারবো। বাংলাদেশের ডায়াসপোরার ক্ষেত্রে যেটা বলবো যে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা বলি যে আমরা বলি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যারা ধরুন লন্ডনে আছে বা নিউ ইয়র্কে আছে বা অন্যান্য জায়গায় আছে,
থার্ড, অনেক সময় ফোর্থ জেনারেশনে তারা চলে যাচ্ছে। এবং যত এই জেনারেশনটা বাড়ছে ততই কিন্তু ওদের সাথে বাংলাদেশের যে একটা যে টাই যেটা থাকে সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। আমরা তাদের কাছে বিশেষভাবে আবেদন করতে চাই, বিকজ তারা হয়তো উন্নত বিশ্ব দেখেছে এবং তাদের যে এক্সপিরিয়েন্স সেটা তারা কাজে লাগিয়ে বাংলাদেশকে সেই উন্নত বিশ্বের চেয়ে আরও তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আই হ্যাভ দিস ভেরি ফার্ম বিলিভ অ্যান্ড কনফিডেন্স। আই অলওয়েজ বিলিভ ইন দ্য পাওয়ার অফ দ্য ইয়াং জেনারেশন, এবং আমি মনে করি এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই পাওয়ার, এই পোটেনশিয়াল, এই সম্ভাবনাকে আমরা যত লেভারেজ করতে পারবো ততই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। Powered by Global NRB Chamber. Connect your business to the world.